এমন কোন কিতাব, কোরআন ছাড়া অন্য কোন কিতাব দুনিয়াতে নাই। যে কোরআনকে বুকের মধ্যে চুমু খাইলে নাকি হয়, যে কিতাবকে চোখের মধ্যে লাগাইলো নাকি হয়, যে কোরআন চোখে তাকাইলো নাকি হয়, যে কোরআন জবানে না পড়লো কানে শুনলো নাকি হয়। এমন কিতাব পৃথিবীর জমিদার আল্লাহ তাআলা দেন নাই। যে কোরআনের দিকে শুধু তাকায় থাকলেই নাকি হবে, যে কোরআনকে বুকে ধারণ করলে নাকি হবে, যে কোরআনকে শুনলেই নাকি হবে, যে কোরআনকে মহব্বতের সাথে ওযু করে ধরলেই চুম খাইলে নাকি হয়। পৃথিবীর জমিনে আর কোন কিতাব এরকম নাই রে বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এটা হলো আমার নিজের নাজিলকৃত কোরআন। এটা কার কোরআন? আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। আজকে আমার ঘরের টেলিভিশনের ঢাকার জন্য পর্দার ব্যবস্থা করা হয়, আমার খাটের ভিতরে শোয়ার জন্য আরামের ব্যবস্থা করা হয়, আমার নিজের তোশকের উপরে সুন্দর একটা বেডশিট দামি বিছানোর মতো তৌফিক হয়, আমার ঘরে নিজের পর্দা লাগানোর সুন্দর ব্যবস্থা হয়। কিন্তু এই গ্রামের মধ্যে খুঁজলেই অনেক বাসা বাড়িতে পাওয়া যাবে, আল্লাহ পাকের কোরআনে একটা গিলাপ জুটে না। মুসলমানের ঘরের কিনারে ঘরের টাঙিয়ে ঘরের কিনারায় মেরকটির বাসা বসে কোরআনকে পোকা মাকড়ে খায়। কেমনে মুসলমান শান্তি ঘরে আসবে? কেমনে ঘরে বরকত আসবে? কেমনে তোমার ঘরে রহমত প্রবেশ করবে? তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি বরকতের প্রয়োজন হয়, রাস্তায় রাস্তায় বরকত বরকত করে মিছিল দিলে বরকত আসবে না, ঘরের মধ্যে মারামারি করলে বরকত আসবে না, টিভি বেশি করে চাইলে ঘরের ভিতরে বরকত আসবে না, ইউটিউব বেশি করে চালাইলে ঘরের ভিতরে বরকত আসবে না, ফেসবুক টিপতে 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 যদি রাত্র পার করে ফেলে, বরকত তো দূরের কথা, ঘরের থেকে বরকত পাইবার টাকা দিয়ে পালিয়ে যাবে। যদি বরকত আনতে হয়, যদি বরকত ঢুকাইতে হয়, যদি বরকত চিনতে হয়, যদি বরকত নিজের ঘরের মধ্যে আনতে হয়, আকর্ষণ করতে হয়, একটাই করতে হবে, আল্লাহ পাকের কোরআন নিজের ঘরের ভিতরে তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা? কোরআন এটা আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। এই জন্য আমার ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, কেন এই কোরআনটা আমি তোমাদেরকে দিলাম, কিন্তু কেন দিলাম? প্রয়োজনটা কি তোমাদের? কোরআন কেন লাগবে? আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন তোমাদেরকে আকর্ষণ করে করে ধরে ধরে হেদায়েতের বাণী শুনিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে তোমাদেরকে টেনে টেনে অন্ধকার জগৎ থেকে বেঁচে বেঁচে আলোর জগতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই কোরআন কি করবে? আলোর জগতে নিয়ে আসবে। টেনে টেনে অন্ধকার থেকে বাছাই করে কোথায় নিয়ে আসবে? আলোর জগতে নিয়ে আসবে। তাইলে মানুষ জান্নাত পাওয়ার যে রাস্তা, মানুষ সিরাতে মুস্তাকিম পাওয়ার যে রাস্তা, মানুষ সঠিক কথা বলা, সত্য কথা বলা, সিদ্দিক হওয়ার যে রাস্তা, মানুষ সভ্য হওয়ার যে রাস্তা, মানুষ ভদ্র হওয়ার যে রাস্তা, মানুষ মানবতার দূত হওয়ার যে রাস্তা, সে রাস্তা দেখাবে কিসে? সবাই একটু চিল্লা জোরে বলতে হবে, কিসে? কে? কোরআন। কি জিনিস?
এই কোরআন মানুষকে সভ্যতা শিখায়, ভালোবাসা শিখায়, হৃদ্রতা শিখায়, আন্তরিকতা শিখায়, প্রাণ শিখায়, ভালোবাসা শিখায়, মানুষের অধিকার দেওয়া এগুলো শিখায়, মানুষকে সত্য কথা বলা শিখায়, সিদ্দিক হওয়া শিখায়, আল্লাহর ভয় শিখায়, জাহান্নাম থেকে মুক্তির পথ বের করে সিরাতে মুস্তাকিমের রাস্তা চলা শিখায়। সেটার নাম কি? কোরআন। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন শিখলে লাভ কি? এখন কোরআন যে বাচ্চাদেরকে পড়াবো, কোরআন শিখাইলে কি ফায়দা, কি লাভ? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, যে এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান থাকে, কোরআনের মার্কাজ থাকে, কোরআনের বাগান থাকে, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ বের হয়, ওই এলাকাটা গর্ব করতে থাকে, ওই এলাকাটা গর্ব করতে থাকে অন্য এলাকার উপরে। সুবহানাল্লাহ বললেন না? কথা বুঝেন নাই মনে হয় আপনারা। যে এলাকায় কোরআনের কারখানা থাকে, যে এলাকায় কোরআনী বাগান থাকে, যে এলাকায় কোরআনী মাদ্রাসা থাকে, এই কোরআনী মাদ্রাসা যে এলাকায় থাকে, এই এলাকায় অন্য অন্য এলাকার চেয়ে গর্ব করতে থাকে, এই তোদের চেয়ে আমি বড় দামি, কারণ আল্লাহ পাকের কোরআন আমার এই এলাকায়, আমার মহল্লায় চলতেছে আল্লাহ পাকের কোরআনের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কোরআনের বাগান দেখলে তো অনেকের চুলকানি শুরু হয়, খাউজানি শুরু হয়। হ্যাঁ, আজকে কোরআনের বাগানের কথা শুনতেও পারে না, দেখতেও পারে না। কোরআনের বাগানের সাথে যাদের ভালোবাসা আন্তরিকতা থাকে না, বুঝতে হবে এদের দিলগুলো প্যারালাইসিস মার্কা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? দিল প্যারালাইসিস মার্কা। শুধু তাই নয়, যে একজন কোন কোরআনওয়ালা যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে ওই রাস্তা বাকি রাস্তাগুলোর সাথে নিজেকে অহংকার করে, এই মহরিপট্টির রাস্তাগুলো শুনে রাখ, আমার উপর দিয়ে আল্লাহ পাকের কোরআনের দাওয়াত যাইতেছে, তোদের চেয়ে আমি দামি হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। কত বড় কথা চিন্তা করছেন? একটা রাস্তা পর্যন্ত নিজেকে অহংকার করতে থাকে যে আমার উপর দিয়ে আল্লাহ পাকের কোরআনের একটা হাফেজ, কোরআনের একজন আলেম, কোরআনের একজন তালিবুল ইলম আমার উপর দিয়ে যাইতেছে। মাটি নিজেকে নিজে বলে আমি নিজে আজকে ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি ধন্য হয়ে গেছি। এই জন্য আমার ভাইরা, কোরআন, দ্বীনি ইলম এগুলো আমাদের বাচ্চাদেরকে শিখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু তাই না, শোনেন, আমার বাচ্চা মাদ্রাসায় পড়াইলে লাভ কি? কোরআনে শিক্ষা দিয়ে লাভ কি হবে? একটা বাচ্চাকে যদি 1, 2, 3, 4 পর্যন্ত আপনি স্কুলে পড়ান, তাহলে এই বাচ্চাটার কি গভর্নমেন্টের কোনো চাকরি হবে? কথা বলেন। 4 পাস করলে গভর্নমেন্টের কোনো চাকরি আছে? গ্রাম্য পুলিশ যারা, এলাও যদি চাকরি করতে হয় কমপক্ষে পিএসসি 5 পাস করা লাগে। কি পাস করা লাগে? এখন মনে হয় আরো বাড়ছে, হয়তো বা 8 পাস করা লাগে, এরকমও হতে পারে। কিন্তু একটা ছেলে 4 বছর পড়াশোনা করেছে স্কুলে, তার তেমন কোনো দামে বাড়ে নাই, তার তেমন কোনো চাকরির ব্যবস্থা হবে না, তার তেমন কোনো সম্মান হবে না, তার তেমন কোনো কোয়ালিটিও হবে না 4 বছর পড়ার পর। এখন বলতে পারেন হুজুর, আমার ছেলে যদি আইএ পাস করে, আমার ছেলে যদি বিএ পাস করে, আমার ছেলে যদি এমএ পাস করে, আমার ছেলে যদি ডক্টরেট হয়, আমার ছেলে যদি ডাক্তার হয়, আমার ছেলে যদি প্রফেসর হয়, আমার ছেলে যদি অধ্যক্ষ হয়, আমার ছেলে যদি হুজুর এফআরসিএস, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ডিগ্রির যে নাম, সেটার নাম হলো এফআরসিএস। আপনি বলবেন হুজুর আমার ছেলে যদি এফআরসিএস ডাক্তার হয় তাহলে কি লাভ হবে না? আমি বলবো আপনার লাভ হবে কতদিন? আপনার লাভ হবে এতদিন যতদিন পর্যন্ত নাক দিয়া আল্লাহ পাকের ফ্রি সার্ভিস অক্সিজেন যাবে আর আসবে। ঠিক কিনা জোরে বলেন। আমি বলবো আপনার এফআরসিএস ছেলে ডক্টরেট পাস করেছেন,
আপনার লাভ হবে, অধ্যক্ষ হয়েছে লাভ হবে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, জজ হয়েছে, লাভ হবে। কতদিন? যতদিন পর্যন্ত আল্লাহ পাকের ফ্রি সার্ভিস অক্সিজেন শুধু নাক দিয়ে যাবে আর ঢুকবে আর বের হবে, এতদিন পর্যন্ত লাভ হবে। এরপরে টপকিয়ে যখন বাস স্ট্যান্ডের প্রথম স্ট্যান্ড, কবরের আখিরাতের পরকালের যখন প্রথম স্ট্যান্ডে যাবে, বাস স্ট্যান্ডে যখন যাবে, তারপরে থেকে চাইরানার কোনো কাজে লাগবে? কথা বলেন, চাইরানার কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। এবার বলতে পারেন হুজুর, এখন তো আপনি জাগতিক শিক্ষার কথা বললেন, এখন কোরআন পড়াইলে কি লাভ হবে? এখন কোরআন পড়াইলে কি ফায়দা হবে হুজুর? এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। আমি আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নিয়ে কথা বলবো, হাদিস নিয়ে কথা বলবো। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে কোন সন্তানকে যদি তার বাবা মা নিয়ত করে ইলমে দ্বীন শিখাবে, কোরআনে পাক শিখাবে, সে মাসলা মাসাইল শিখাবে, এই নিয়ত করে শুধু বাসার থেকে শুধু যদি নিজের ছেলেকে মাদ্রাসার দিকে রওনা করার জন্য প্রথম ডান পাওটা বাম পাওটা যখন নিজের ঘরের পিলারের বাইরে যখন দেয়, দরজার বাইরে যখন জমিনের মধ্যে রাখে, মদিনাওয়ালা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই সন্তান শুধু আমার তার ঘরের দরজার ওই পাশে শুধু পাওটা রাখেনি, তোমরা দেখতেছো নূরজানিয়া সিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ার জন্য মহরীপট্টির একটা বাড়ি থেকে, একটা দরজা থেকে ছেলে পাও দিয়ে জমিনের মধ্যে পাও রাখছে। আল্লাহর নবী বলেন, তোমরা নিজেরা যদিও চোখে দেখেছো বাচ্চাটা জমিনে পাও রেখেছে, আমি রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, শোনো, জমিনের মধ্যে সাধারণ কোন মাটির মধ্যে পাও রাখেনি, ওই সন্তানটা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তার মধ্যে পাও রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।